ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে জোর প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। সময় যত ঘনিয়ে আসছে পাল্টে যাচ্ছে সমীকরণ। এর মধ্যেই ডাকসু প্রার্থীদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে নির্বাচনের আগে টানা কয়েকদিনের ছুটি। ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৭ থেকে ১০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিতের নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ৫ ও ৬ সেপ্টেম্বর শুক্র ও শনিবার মিলিয়ে দীর্ঘ ছুটির কারণে অনেক শিক্ষার্থী ক্যাম্পাস ছাড়তে পারেন বলে মনে করছেন প্রার্থীরা। একাডেমিক্যাল কার্যক্রমের পাশাপাশি ভোট চলবে। ৯ তারিখ ভোট, আপনি ওই দিন একাডেমিক্যাল কার্যক্রম বন্ধ রাখতে পারেন, কিন্তু কোন বিবেকে, কোন কারণে আপনি ৬, ৭, ৮ বন্ধ করলেন? আমাদের মনে হয় এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এক ধরনের পক্ষপাতিত্বমূলক আচরণ করছে। তারা কোনো একটি পক্ষকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য শিক্ষার্থীদের এই ভোট প্রদানে অনুৎসাহিত করছে। কারণ যখন একটানা ৭-৮ দিন বন্ধ থাকবে, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী কেউ বাড়ি চলে যাবে, কেউ ট্যুরে যাবে। অর্থাৎ এই যে প্রোগ্রেসিভ, এই যে লিবারেল স্টুডেন্টস যারা, তাদেরকে দূরে রেখে একটি নির্দিষ্ট দলের অ্যাক্টিভিস্টরা কিন্তু হলে থাকবে। দেখেন, আমরা ছাত্রদল করি, আমাদের যারা অ্যাক্টিভিস্ট আছে তারা কিন্তু অবশ্যই থাকবে, যতই বন্ধ থাকুক। যারা অন্য ছাত্র সংগঠন করে যারা দাঁড়িয়েছে তারাও থাকবে। কিন্তু এই যে যারা যেগুলো ফ্লাইং ভোটস আমরা বলি, যারা বিভিন্ন নন পলিটিক্যাল স্টুডেন্টস আছে, তারা কিন্তু থাকবে না। সুতরাং আমরা চাই যে নন পলিটিক্যাল স্টুডেন্টস এবং পলিটিক্যাল স্টুডেন্টস সবাই এনগেজমেন্ট এই ভোটে থাকুক। সুতরাং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাবো, এই যে হুটহাট বন্ধ দেওয়া, এই বন্ধটা বাতিল করা উচিত। নির্দিষ্ট একটি গোষ্ঠীকে সুবিধা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ অনেকের। আমরা এর আগেও সংবাদ সম্মেলনে বলেছিলাম, নির্বাচনকে উৎসবমুখর করার জন্য একটি নির্দিষ্ট সময় বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের পরীক্ষা বন্ধ রাখা যেতে পারে। বিভিন্ন প্যানেলের পক্ষ থেকেও একই দাবি করা হয়েছিল। প্রশাসন সে বিষয়ে কোনো কর্ণপাত করেনি। এখন এসে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ক্লাস বন্ধ করার সিদ্ধান্ত নির্বাচনের উৎসবমুখর পরিবেশকে ব্যাহত করবে। এর আগের কোনো নির্বাচনে, এমনকি জাতীয় নির্বাচনেও নির্বাচনের আগে পরে কোনো বন্ধের ইতিহাস আমরা দেখি নেই। ভোটারদের নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করার যে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে সুনির্দিষ্ট কিছু সুবিধাজনক পরিস্থিতি তৈরি করে দেওয়ার যে একটি দূরভিসন্ধিমূলক একটা সিদ্ধান্ত, প্রশাসনের এই সিদ্ধান্তের নিন্দা জানাই। আমরা অবিলম্বে ক্লাস বন্ধের এই সিদ্ধান্ত বাতিল করার আহ্বান জানাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো আলোচনা ছাড়াই ছুটির সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ইসলামী ছাত্র শিবির। একই সঙ্গে ভোট দিতে অনাবাসিক শিক্ষার্থীদের সংখ্যা কম হলে তা ছাত্র শিবিরের জন্যই ক্ষতি হবে বলে মনে করে সংগঠনটি। অনাবাসিক শিক্ষার্থীরা আমাদেরকে বেশি ভোট দেবে, কারণ অনাবাসিক শিক্ষার্থীদের সাথে আমাদের যে যোগাযোগ, দীর্ঘ বছর জুড়ে যে সামগ্রিক কার্যক্রম, অনাবাসিক শিক্ষার্থীরা তো আমাদের একেবারে সবচেয়ে বেশি কানেক্টেড। তো এটাতে যদি তারা না আসে, এক্ষেত্রে আমাদেরই তো ক্ষতি হওয়ার কথা। তো এইভাবে বরং অনাবাসিক শিক্ষার্থীরা যত বেশি আসবেন, আমরা তত বেশি উল্লসিত হব, উৎফুল্ল, আমাদের বিজয় তত বেশি আর কাছাকাছি হবে বলে আমি বিশ্বাস করছি। ক্লাস পরীক্ষা বন্ধের বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত আমাদের সাথে পরামর্শও করে নাই, আমরা ফিডব্যাকও নিই নাই। সুতরাং এটা নিয়ে আমরা ফিডব্যাক দিলে ইউনিভার্সিটি কিছু আসেও যায় না, কারণ তারা তাদের মতো করে সিদ্ধান্ত নেয় অলওয়েজ। এবং আমাদের কনসার্ন ছিল পরীক্ষাগুলো শিক্ষার্থীদের সাথে স্ব ডিপার্টমেন্টের সাথে আলাপ করে সিদ্ধান্ত নিতে পারে, তারা কেমনটা চান। কিন্তু ক্লাস বন্ধ করার আমি কোনো যৌক্তিক কারণ দেখছি না আর কি। ক্লাসগুলো স্বাভাবিক শিথিল মাত্রায় ক্লাস হওয়াটা দরকার ছিল। ডাকসু নির্বাচনে আনন্দঘন পরিবেশ নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন প্রার্থীরা। একই সঙ্গে সর্বোচ্চ সংখ্যক ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি তাদের।